দেখো বন্ধুরা, আমাদের রাইসটা কমপ্লিট হয়ে গেছে। রাইসটা এখনও গাজর এর সঙ্গে মেশানো হয়নি। এবারে চিকেন কারিটা বানিয়ে নেব। তার জন্য 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আলুগুলো আগেই লাল লাল করে তেলে ভেজে নিয়েছি কেটে। চিকেন কারি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। কারি করার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এখানে নুন, স্বাদ মতো চিনি, এখানে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোটা গরম মশলা আমরা নিয়ে নিয়েছি। এবারে মাংসটাকে আমরা ম্যারিনেট করে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে আমরা আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে এবারে রেখে দেব। 2-3 ঘন্টা রেখে দেব। চিকেন কারি বানানোর জন্য ক্যাপসিকামগুলো শক্ত থাকবে না, তাই ক্যাপসিকামগুলো হালকা একটু ভেজে তুলে রাখবো আগে। দেখো বন্ধুরা, কড়াতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা কষাবো। দেখো বন্ধু, তেল ছেড়ে ছেড়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা কিছুক্ষণ 10-15 মিনিট ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, আমাদের চিকেন কষা একদম রেডি লাঞ্চের জন্য। এবারে আমরা তুলে নেব, একটা পাত্রে তুলে রাখবো। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।